কি নিরিবিলি, কি নিস্তব্ধ মনে হয় যে বিশাল প্রকৃতির ছাদ পাহাড়। যাচ্ছে যে আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই যে পাশে আরেকটা কটেজ তৈরি হচ্ছে মেঘচূড়া রিসোর্টের, এটা আরো সুন্দর হচ্ছে। আসলে এইখানকার ভিউটাও একেবারে অসাধারণ, স্বর্গীয়, মানে পাহাড় মানে একটা স্বর্গীয় একটা অনুভূতি। আলহামদুলিল্লাহ এখানে আসার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, যেটা আল্লাহর অশেষ নিয়ামত। এই যে প্রকৃতির আসলে এই সৌন্দর্যটা দেখতেই আসা। এই যে মেঘ হওয়ার পরবর্তীতে অবস্থা কি ভরপুর পাতায়, দেখেন কলা গাছের পাতাগুলোরে পুরো বাঁকা করে ফেলছে। আরো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ওই যে দেখেন মেঘগুলা পাহাড়ে বাড়ি খেয়ে ওই নিচের দিকে নামছে। আমরা এখন আছি সাইনবোর্ড, আমরা হানিফ বাস দিয়ে ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু করব। আমরা এখন হানিফ বাসের মাধ্যমে বান্দরবনের আলীকদমে গিয়ে নামবো ইনশাল্লাহ। আমরা সাইনবোর্ড থেকে এইমাত্র আমাদের যাত্রা শুরু করলাম। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এখন যেখানে যাত্রা বিরতি হয় ওইখানে গিয়ে আবার ক্যামেরা অন করবো ইনশাল্লাহ। এই যে আমার সফরসঙ্গী মাহফুজ, আমার বন্ধু। এই বন্ধুর সাথে অনেক দিনের ইচ্ছা ছিল যে পাহাড় দেখতে যাওয়া, আল্লাহ শেষ মুহূর্তে কবুল করেছে। এখন আমরা চিটাং রোড আছি, এখান থেকে হয়তো কিছু যাত্রী নিয়ে তারপর আবার আমরা গন্তব্য শুরু করব। আমরা মোটামুটি 1 ঘন্টা সফর করার পর এই যে এখানে নূরজাহান হোটেল, এখানে চলে আসলাম। 20 মিনিট আমাদেরকে সময় দিয়েছে এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য। আমরা আলীকদম বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 10 টাকা করে যে অটো ভাড়া দিয়ে আলীকদম বাজারে চলে এসেছি। এই যে আলীকদম বাজার, প্রয়োজনীয় রসদপত্র কিনে তারপর আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা আমাদের বাজারের কেনাকাটা শেষ করলাম। এখানে বাজার বসতে বসতে প্রায় 9টা বেজে গেছে। এখন মোটামুটি জমজমাট হচ্ছে বাজার, বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছে। এর মধ্যে এই যে আমরা 2টা মুরগি কিনলাম, এই যে একটা মুরগি আর একটা মোরগ একজন গৃহিণীর কাছ থেকে কিনেছি। আর এখানে যে আমাদের 2 দিন 3 দিন থাকার রসদ, এখন এখান থেকে অটো নিয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। এই পাহাড়গুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আমরা এই পাহাড়ে ওঠার চেষ্টা করবো একটু পরে। এই যে অটো দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা এখন জনপ্রতি 250 টাকা দিয়ে বাইক নিলাম যাতে সহজে পাহাড়ে ওঠা যায়। এখন আর হেঁটে যাওয়ার কোনো কষ্ট নাই, এখন আমরা সহি সালামত উপরে উঠতে পারলেই চলে। এখানে মানে পায়ে হেঁটে ওঠাই কঠিন, বাইক থেমে যায়, তারপরে যে ওঠার চেষ্টা, আবার আমাদের যাত্রা শুরু। আমাদেরকে বাইক এইখানে নামিয়ে দিয়েছে। কি নিরিবিলি, কি নিস্তব্ধ মনে হয় যে বিশাল প্রকৃতির ছাদ পাহাড়, যে মেঘের সাথে বাড়ি খাচ্ছি এমন অবস্থা। এই যে এখান দিয়ে নেমে ওই সামনে যে লাল ঘরগুলা দেখা যায় ওইটাই আমাদের ক্যাম্প। আসলে দেখেন মানে কি পরিমাণ যে আর্দ্রতা বাতাসে, যে ঘেমে একেবারে একাকার, শরীরের সব পানি শুষে নিচ্ছে। যে মিনিমাম 8-9 গ্লাস পানি খেতেই হবে এই পাহাড়ে যদি কেউ সারভাইভ করতে চায়। তো যে আমার সামনে বন্ধু মাহফুজ, যাচ্ছে যে আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই সামান্য এতটুকু হাঁটতে কি কষ্ট লাগছে পাহাড়ে। এই উপরের চূড়া থেকে আমরা আস্তে আস্তে নামতে নামতে আমরা আমাদের নির্দিষ্ট পয়েন্টে চলে এসেছি। দেখেন আশেপাশের সারাউন্ডিংটা অসাধারণ সুন্দর। পাহাড়ের চূড়ায় আমরা আজকে এইখানেই থাকবো ইনশাল্লাহ। এই যে উনি ব্যবস্থাপনা পরিচালনা আছে, এই যে মিনার ভাই, উনি এখানে মানে ওনারা আসলে এটা এখন নির্মাণাধীন আছে। এই যে দেখেন এই যে পাশে আরেকটা কটেজ তৈরি হচ্ছে মেঘচূড়া রিসোর্টের, এটা আরো সুন্দর হচ্ছে। আসলে এইখানকার ভিউটাও একেবারে অসাধারণ, স্বর্গীয়, মানে পাহাড় মানে একটা স্বর্গীয় একটা অনুভূতি। সামনে ওই সামনে আবার ছোট নালা দেখা যায়, যেটাকে ঝিরি বলে পাহাড়িরা।
এই চারপাশে সারাউন্ডিং। আলহামদুলিল্লাহ এখানে আসার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, যেটা আল্লাহর অশেষ নিয়ামত। বৃষ্টিতে আসলে পাহাড়ের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর এদিকে কাজী মাহফুজুর রহমান আমার বন্ধু খুব ভালো রান্না করে, ওই যে কালো রূপচাঁদা রান্না করছে, এগুলো সময় ভুনা করবে। আজকে আমাদের দুপুরের মেনু খিচুড়ি এবং রূপচাঁদা মাছ, কালো রূপচাঁদা। এই যে সারাউন্ডিংটা দেখাচ্ছি, দেখেন কি অসাধারণ সুন্দর। বৃষ্টির কারণে পাহাড়ের সৌন্দর্য যেন আরো বেড়ে গেল আলহামদুলিল্লাহ। এটা মানে এরকম সৌন্দর্য দেখতে পারাটাও ভাগ্যের ব্যাপার, আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া। এই যে প্রকৃতির আসলে এই সৌন্দর্যটা দেখতেই আসা। এই যে মেঘ হওয়ার পরবর্তীতে অবস্থা কি ভরপুর পাতা, দেখেন কলা গাছের পাতাগুলোরে পুরো বাঁকা করে ফেলছে, কি সুন্দর লাগছে। মনে হয় পানির ঢেউ খেলে যাচ্ছে কলা পাতার উপর দিয়ে। আরো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ওই যে দেখেন মেঘগুলা পাহাড়ে বাড়ি খেয়ে ওই নিচের দিকে নামছে, মনে হচ্ছে কুয়াশা, আসলে কুয়াশা না, মেঘ বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে যে এখানে পাহাড়ের চূড়া দিয়ে দেখেন কি সুন্দর, অসাধারণ সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আসলে দুনিয়াটা আসলে রহস্যময় সুন্দর, সত্যি রহস্যময় সুন্দর।